গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নিয়ে চলে এলাম সকলের সাথে শেয়ার করার জন্য একটা নতুন রেসিপি। তো আজকে আমি বানাবো এগ রাইস। তো নর্মালি রাইসটাকে সেদ্ধ করার জন্য প্রথমে আমরা আগে থাকতে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাঁড়ির মধ্যে আমরা জল বসিয়ে দিয়েছিলাম। যখন জলটা গরম হয়ে আসবে তার মধ্যে নুন আর সাদা তেল ছড়িয়ে জলটা ফুটে এলেই আমরা কিন্তু চালগুলো দিয়ে ভাতটাকে বানিয়ে নেব। আর এইদিকে আমি আরেকটা পাত্রের মধ্যে 3টে ডিম, তার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে কড়াই সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু ডিমের ভুজিয়া বানিয়ে নেব। আর এদিকে ডিমের ভুজিয়াটা যখন হয়ে আসবে আমি ডিমের ভুজিয়াটাকে একটা পাত্রে তুলে নেব। তারপর আবারও কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা বিনস, গাজর, ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প করে ভেজে নেব। এগুলো যখন হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে তার উপর কিন্তু স্কোয়ার করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে নুন দিয়ে একটুখানি হালকা করে ভাজা ভাজা করে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো। তারপরে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা যে ভাতগুলো জল ঝরতে রেখেছিলাম সেই ভাতগুলো উপর দিয়ে হালকাভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো যাতে ভাতগুলো না ভেঙে যায়। এর উপর কিন্তু আমরা গোলমরিচের গুঁড়ো, নুন, সাথে কিন্তু তোমরা চাইলে এখানে কিন্তু হালকা করে চাট মশলা ব্যবহার করতে পারো, তবে আমি কিন্তু এখানে চাট মশলা ইউজ করিনি। এটা এমনি খেতে খুব ভালো হয়েছিল, একদম চাইনিজ একটা আইটেম, খেতে খুব ভালো লাগছিল। আর তারপরে নামাবার কিছুক্ষণ আগে আমি অল্প করে সোয়া সস আর সাথে পাতিলেবুর রস দিয়েছিলাম হালকা হালকা টক ফ্লেভারের জন্য। আর সত্যি বলতে রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই রাইসের সাথে আমি বানিয়েছিলাম গ্রিন চিকেন। সেই রেসিপিটা আশা করি তোমরা আগের ভিডিওতেই দেখতে পেয়েছো। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকমভাবে তোমরাও যদি বাড়িতে বানিয়ে খেতে চাও এগ রাইস, তাহলে কিন্তু অবশ্যই আজকে পুরো ভিডিওটা দেখে তোমাদেরকে কমেন্ট করতে হবে যে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা বন্ধুরা শেষ করছি এখানেই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। বাই বাই।